মাত্র এক টুকরা ইলিশ মাছ ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন আপনার পরিবারের সকলের জন্য একটি লাঞ্চ আইটেম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক টুকরা ইলিশ মাছ ব্যবহার করে একটি ভর্তা রেসিপি। আমি আজকে মিষ্টি কুমড়ার একটি ভর্তা তৈরি করে দেখাবো। মিষ্টি কুমড়া ভর্তায় ইলিশ মাছের ব্যবহার কোথা থেকে আসছে, এটা ভেবে অবাক হচ্ছেন? তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই দুর্দান্ত রেসিপিটি। প্রথমে এখানে মিষ্টি কুমড়াকে ফালি করে কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়ার সাথে লবণ হলুদ খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা আগে কখনো এভাবে তৈরি করেছেন কিনা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। মিষ্টি কুমড়াকে পানিতে সিদ্ধ করেও কিন্তু আমি ভর্তা করেছি, কিন্তু এখন আমি যেভাবে ভর্তাটি করে দেখাবো এভাবে যদি একবার করে দেখেন তাহলে আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরপর থেকে আপনি এভাবে করেই ভর্তাটি তৈরি করে খাবেন। মিষ্টি কুমড়ার থিকনেসটি অবশ্যই দেখেছেন, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো থিকনেস রাখতে পারেন। আমি এরকম রেখেছি। মিষ্টি কুমড়ার সাথে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিচ্ছি। তেল দিয়ে আমাদের মিষ্টি কুমড়াগুলো এখানে লালচে করে ভেজে নিব। মিষ্টি কুমড়া যদি ভেজে ভর্তা করা হয় তাহলে মিষ্টি কুমড়ার মধ্যে পানসা ভাবটা থাকে না, যেটা পানিতে সিদ্ধ করলে হয়। আমি এখানে একে একে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি লালচে করে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। চুলার ফ্লেমটিকে প্রথমে আমি হাই হিটে রাখব। এরপর আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তখন চুলার ফ্লেমকে লো করে দিব, যাতে করে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। লবণ হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নিলে মিষ্টি কুমড়া দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু চুলার ফ্লেম এখনও হাই করে দেইনি, কারণ আমার মিষ্টি কুমড়ার স্লাইসগুলো প্যানে দেওয়া শেষ হয়নি। মিষ্টি কুমড়ার স্লাইসগুলো যখন দেওয়া শেষ হবে এরপর আমি চুলার ফ্লেমকে বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একে একে আমার মিষ্টি কুমড়ার স্লাইসগুলো দেওয়া শেষ। আমি চুলার ফ্লেম বাড়িয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা তুলে মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিব, কারণ মিষ্টি কুমড়ার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার এক সাইডে কিন্তু রং ধরা শুরু করেছে, তবে আমি আরও একটু ডিপ কালার চাচ্ছি। এই জন্য সব মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো এখনই 100% সিদ্ধ হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার এক সাইড যেমন ভাজা হয়েছে আমি অপর সাইডও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মিষ্টি কুমড়াকে একটু ডিপ লালচে ব্রাউন করে ভেজে নিলে এর সুইটনেসটি বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো কেমন লালচে হয়ে গিয়েছে, একেবারে কিন্তু পুড়ে যায়নি। কুমড়ার সব স্লাইসগুলোকে এভাবে উল্টে দিব এবং এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমকে আমি কমিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার অপর দিকটাও কিন্তু আমি 1 মিনিট মতো ভেজে নিব। 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি কুমড়ার সব স্লাইসগুলোকে তুলে নিব। একে একে আমার কুমড়ার সব স্লাইসগুলা তুলে নেওয়া শেষ। এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক টুকরা ইলিশ মাছ। এই মাছটির কথাই আমি শুরুতে বলেছি যে এক টুকরা মাছ দিয়ে আপনার পরিবারের
একটি লাঞ্চ আইটেম তৈরি হবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচের পরিবর্তে চাইলে কিন্তু শুকনা মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমার পছন্দ কাঁচামরিচ, এজন্য আমি কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটি ব্যবহার নাও করতে পারেন। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং ইলিশ মাছ এগুলোকে লালচে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আগে একটু লালচে ব্রাউন করে ভেজে একটি সাইডে নামিয়ে নিব। এরপর ইলিশ মাছটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে লালচে করে ভেজে তুলে নিব। আমি যেহেতু অল্প তেলে পেঁয়াজ, মরিচ এবং মাছটা ভেজে নিচ্ছি, এই জন্য কিন্তু আমি চুলার ফ্লেমটা এখানে লো রেখেছি। চুলার ফ্লেম যদি আমি এখানে বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমার পেঁয়াজ মরিচগুলা পুড়ে যাবে, সেক্ষেত্রে স্বাদের কিন্তু অনেকটা পরিবর্তন আসবে। এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলাকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচগুলা ভাজা শেষ। আমি এখন এগুলা তুলে নিব। এগুলা তুলে নেওয়ার পর আমি লো ফ্লেমে ইলিশ মাছটিকেও কিন্তু লালচে করে ভেজে নিব। ভর্তাটি তৈরি করার জন্য আমার আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন সবই কিন্তু রেডি করা শেষ। এখন ভর্তাটি মাখিয়ে নিলেই হবে। পেঁয়াজ, মরিচ, ইলিশ মাছ, মিষ্টি কুমড়া সবগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিব। এই জন্য প্রথমে মাছটিকে ভালোভাবে কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি। আপনারা চাইলে ইলিশ মাছের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন। ইলিশ মাছ বাড়িয়ে দিলে স্বাদের কিন্তু একটা আমূল পরিবর্তন হবে, টেস্ট কিন্তু অনেক বেশি এনহ্যান্স হবে। তবে আপনারা যদি ইলিশ মাছ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর এই ভর্তাটি হাতে মাখতে না চাইলে পাটায় বেটেও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া যেহেতু খুবই সফট, সেহেতু পাটায় না বাটলেও হাতে মেখেও কিন্তু ভর্তাটি খারাপ হবে না। আমার মাছ একেবারেই বেছে নেওয়া শেষ। এখন আমি এগুলাকে ম্যাশ করে নিব, সাথে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং সরিষার তেল দিয়ে ভর্তাটি মেখে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী লবণ। আমি যেহেতু মিষ্টি কুমড়া ভাজতে এবং মাছ ভাজি করে নিতে লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য এই পর্যায়ে আমি আমার স্বাদ বুঝে লবণ ব্যবহার করেছি। এবং এই সুযোগে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই সরিষার তেলটি দিলে ভর্তার টেস্ট 100% এনহ্যান্স হবে। এই ভর্তাটি একবার বাসায় তৈরি করুন, দেখতে পারবেন আগে যত রকম মিষ্টি কুমড়ার ভর্তা করেছেন সব স্বাদ ভুলে যাবেন, শুধুমাত্র এই ভর্তাটিই করবেন। গরম ভাতের সাথে ভর্তাটি একদম জমে যাবে। সাথে যদি থাকে এক টুকরা লেবু, তাহলে তো কথাই নাই। এখন তো এই ভর্তাটি দেখে আমার জিভে জল চলে আসছে। আপনারা কে কিভাবে মিষ্টি কুমড়ার ভর্তা করেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যেভাবে ভর্তা করেছি
আপনারা এভাবে করে কখনো করেছেন কিনা সেটাও চাইলে জানাতে পারেন। ভর্তাটা ভাতের সাথে মেখে খেতে এক কথায় অসাধারণ হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।